নবী বললেন, ও হে আলী রাদিয়াল্লাহু তাআলা, আমাকে হিজরত করতে হবে। আমার আল্লাহ অর্ডার দিয়েছেন আমাকে হিজরত করতে হবে। আল্লাহ নবী বললেন, আমাকে হিজরত করতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কি করতে হবে? আল্লাহ নবী বললেন, ও হে আলী, তোমাকে 3টি দায়িত্ব পালন করতে হবে। সুবহানাল্লাহ বলেন। কয়টি দায়িত্ব? জোরে বলেন, কয়টি? আপনাকে 3টি দায়িত্ব পালন করতে হবে। একটি দায়িত্ব হলো, আমার ঘর থেকে আমি মদিনাতুল মুনাওয়ারায় চলে যাব। আমার খাটের মধ্যে আপনাকে আমার চাদর মুড়ি দিয়া আপনাকে শুয়ে থাকতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রাজি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বললেন, মক্কার কাফেররা আমাকে আল আমিন বলতো, আমাকে ওনাদের কতগুলো সম্পদ জমা রাখার জন্য দিয়েছে আল্লাহ আমিন বলে। আমি এইগুলো তোমার মাধ্যমে তাদের কাছে ফেরত দিতে চাই, তুমি পারবে নাকি? হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, পারবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বললেন, আমি 3 দিন পরে মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছে যাব। তুমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন পরে মদিনাতুল মুনাওয়ারায় আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করবে। আল্লাহু আকবার বলেন। হযরত আলী বললেন, 3টায় আমি পালন করতে রাজি। রাত গভীর হয়ে গেল। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আসার পরে আমার রাসূলকে কানে কানে বলতে লাগলেন, ওইদিকে আবু জাহেল টের পেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা হিজরত করেছে। আমার রাসূল যেই মুহূর্তে, যে কোনো মুহূর্তে হিজরত করতে পারে। আবু জাহেল প্রত্যেক গোত্র থেকে একজন একজন বীর পলোয়ান নিল। পলোয়ানদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি চতুর্দিকে ঘেরাও করলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজার পাশে দাঁড়িয়ে আছে আবু জাহেল। একটা ধারালো তলোয়ার নিল, আর সমস্ত 99 জন কাফের পলোয়ানদের হাতে এক একটা তলোয়ার আছে। জোরে আওয়াজ দিয়ে বলেন না নাউযুবিল্লাহ। উদ্দেশ্য হলো রাসূলকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। বলেন তো হায়াতের মালিক কে? আর জোরে বলতে হবে, হায়াতের মালিক কে? আল্লাহ বললেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহর জন্য আমার সব কিছু। আবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বের হতে হবে। আল্লাহ নবী বললেন, ঠিক আছে, আমি বের হব। কিন্তু আল্লাহ নবীকে জিবরিল আমিন কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বের হবেন ঠিক আছে, কিন্তু আপনার বাড়ির চতুর্দিকে 100 জন কাফের দাঁড়িয়ে আছে আপনাকে হত্যা করার জন্য, কতল করার জন্য। শুধু 100 জন কাফের দাঁড়িয়ে আছে, আর আপনার দরজার সামনে যিনি আছে তার নাম হলো কুখ্যাত কাফের আবু জাহেল। বলেন তো, আবু জাহেলের বাইরা ভাই, আবু জাহেলের বন্ধু বর্তমানে বাংলাদেশের জমিনও আছে নাকি নাই? আরো জোরে বলেন না, আছে নাকি নাই? বাংলাদেশের জমিনও বর্তমানে